চলে এসেছে এখন কেটিএম শোরুমে। অনেক দিন থেকে বলছি যে একটা সানগ্লাস কিনে দাও, তাও দেয়নি। আমাদের একটা প্রচুর বড় ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 7:30। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো সেটা কোথায় যাবো সেটা তোমাদের একটু পরেই বলবো। আগে চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, একটু ফ্রেশ হই। তো বেসিক্যালি আমরা আজকে যাবো তমলুকে, কারণ আমার বাইকটা সার্ভিসিং করায়নি প্রায় 2 বছরেরও বেশি হয়ে গেছে। বাইকটার অবস্থা খুবই খারাপ, তার জন্য আজকে আমরা যাব তমলুকে সার্ভিসিং করানোর জন্য। এখন চা ফা খাওয়া হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি, এবার রেডি হবো, রেডি হয়ে সোজা বেরোবো। দেখতে পাচ্ছ এখন আমরা পুরো রেডি হয়ে গেছি, কিন্তু ম্যাডামের এখনো কাজ চলছে, মানে সকাল থেকে রেডি হচ্ছে, এখনো চলছে। আমি মিথ্যে কথা। আচ্ছা, মিথ্যে কথা এটা কি? এখনো চলছে। লাস্টে দেখো এখন বাজে 8:30, ঠিক আছে, 8:30। তো এবার আমাদের বেরোতে হবে, কারণ দেরি হয়ে গেছে। যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি কাজটা হবে, তো আমাদের এবার বেরোতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ গাড়ির অবস্থা কিরকম খারাপ হয়ে আছে, তো গাড়িটা এখন সার্ভিসিং করতে হবে। তো চলো আগে গাড়িটা সার্ভিসিং করে নিয়ে আসি। দেখো চারিদিকে পুরো ময়লা হয়ে আছে। তো এবার চলো, এখন আমরা রেডি হয়ে গেছি আর আমার এখন বাইকে বসে পড়েছি। তো চলো এবার যাওয়া যাক, লেটস গো। এখন আমরা দাঁড়িয়েছি মেন রোডের কাছে, কারণ আমাদের হেলমেট নেই, আমরা প্রচুর গরিব। ওই জন্য আমরা ভাইদের কাছ থেকে হেলমেট নিচ্ছি, মানে এর ভাইদের কাছ থেকে দুটো হেলমেট নিচ্ছি দুজনের জন্য, আমার শালাদের কাছ থেকে। তো আসুক, তারপরে দেখাচ্ছি। 1 minute 37 seconds later. চলে এসছে, সামনে দেখা যাচ্ছে। দিয়ে দাও এবার হেলমেট। দেখতে পাচ্ছ আমরা এখন হেলমেট পরে নিয়েছি, আর হেলমেট পরে কীরকম লাগছে আমাদের দুজনকে দেখো। তো হেলমেটটা পরে গেছে, এবার সোজা যাবো সার্ভিস সেন্টারে। শোরুমে চলে এসছি। সো গাইস আমরা চলে এসেছি এখন কেটিএম শোরুমে। তো আমি কথা বলে এসেছি, তো বললো একটু চালিয়ে দেখবে, কারণ অনেক দিন সার্ভিসিং করানো হয়নি, ওই জন্য গাড়িটা চালিয়ে দেখবে, তারপরে কি প্রবলেম আছে দেখবে। গাড়িটা নিয়ে যাচ্ছে, এবার চালিয়ে দেখবে কি প্রবলেম আছে। ওই চলে গেল। অ্যাকচুয়ালি শোভন বাজাজ, আমি যখন গাড়িটা কিনেছিলাম তখন এই শোরুমটাই ছিল, এটা ছিল না, কেটিএমটা ছিল না। জন্য আমি কলকাতা থেকে নিয়েছিলাম, তখন এই শোরুমটা হয়নি, মানে এই যে তমলুকে যে শোরুমটা বা কেটিএমে, তখন শোরুমটা হয়নি। তো কেনার পর প্রায় 1 বছর পর এইটা হয়। তো তারপর থেকে সুবিধা হয় সার্ভিসিংয়ের জন্য, নাহলে কলকাতায় যেতে হতো। ফার্স্ট দুটো ফ্রি সার্ভিস নিতে আমাকে কলকাতায় যেতে হয়েছিল, এখানে হওয়ার পর খুব সুবিধা হয়, কাছাকাছি। তারপরে তো অনেক দিন সার্ভিসিং করা হয়নি, প্রায় 2 বছর পর মনে হয় গাড়ি সার্ভিসিং করাতে নিয়ে আসলাম। গাড়ি সেরকম চালায়ও না, তো ওই জন্য সার্ভিসিংও করা হয়নি। প্রায় 2 বছর পর এলাম সার্ভিসিং করাতে। ওই মাঝে মাঝে একে শুধু বাপের বাড়ি নিয়ে যাওয়া হয়, বাইক আমি অতটা বের করিনি, বাইকটা শুধু পড়েই থাকি, একে এই বাপের বাড়ি। গাড়ি চালিয়ে নিয়ে চলে এসছে, এবার দেখি কি প্রবলেম বলবে, তারপরে কি সব ঠিক করতে হবে সেটা বলবে। তো চলো ভিতরে গিয়ে দেখি কি প্রবলেম হয়েছে। আমাদের কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে, গাড়ি সার্ভিসিং স্টার্টও হয়ে গেছে। তো গাড়ি সার্ভিসিং করতে টোটাল 12,000 টাকার মতো লাগবে বলেছে, ওই জন্য আমার মাথায় হাত। এখন টাকা নেই। দেখো লোকে ফুল চুরি করে এনেছে, বাজাজ শোরুম, শোভন বাজাজ। তোমরা যদি দেখে থাকো, এই দেখো এখান থেকে ফুল নিয়ে এই যে মাথায় পরে নিয়েছি। ফাইন করো একে, এই মেয়েটাকে ফাইন করো। ঠিক আছে, কিছুই দেখতে পাচ্ছি না। একটা অনেক দিন থেকে বলছি যে একটা সানগ্লাস কিনে দাও, তাও দেয়নি। একে সার্ভিসিংয়ে 12,000 টাকা চলে গেল, আবার সানগ্লাস। সার্ভিসিং করতে অনেক টাকা, ওই জন্য টেনশনে পড়ে গেছে। টিভি দেখছি। অনেক ওয়েট করার পর গাড়ি আমাদের, প্রচুর আওয়াজ, তো গাড়ি আমাদের সার্ভিসিং হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের গাড়ি।
তো এবার আমরা যাব বাড়ি। All the roads we travel, the journey of our lives. Take another picture before we say goodbye. দেখো আমরা এখানে এসেছিলাম 10:30টার দিকে, আর এখন প্রায় 2টো বাজতে যায়। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, খিদা লাগছে, তো এবার আমাদের খেতে হবে। তো চলো কোথাও এখানে ভালো হোটেল আছে নাকি। আমরা এখন চলে এসেছি মঞ্জুশ্রীতে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের একটা প্রচুর বড় ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে যে আজকে হচ্ছে 7 তারিখ, আজকে সমীরের জন্মদিন। ইউজ করতে হতো কালকে রাত 12টার সময়, কিন্তু আমরা ভেবে রেখেছি যে আজকে রাত 12টার সময় ইউজ করবো, তা 8 তারিখ হয়ে যাবে। তো তার জন্য এখন আমরা বিদ্যুতে চলে এসেছি। তো এখান থেকে একটা কেক নেব, দিয়ে সমীরের কাছে যাবো, দিয়ে উইশ করবো। এখন আমরা বাড়ি চলে এসেছি, আর এই দেখতে পাচ্ছ কেক নিয়ে চলে এসেছি। তো এবার আমরা একটু রেস্ট নেবো, একটু ফ্রেশ হবো, দিয়ে সমীরের বাড়িতে যাবো সমীরকে উইশ করার জন্য। যেরকম বললাম, একটা ভুল বোঝা হয়ে গেছে আমাদের, মানে আমাদের ভুলটা। অ্যাকচুয়ালি 6 তারিখ রাত 12টার সময় উইশ করতে হয়। আমরা জানতাম যে 7 তারিখ সমীরের জন্মদিন, বাট আজকে 7 তারিখ এটাও জানতাম, বাট আমরা ভেবে রেখেছি যে আজকে রাত 12টার সময় উইশ করবো। মানে আমরা এতটা গাধা, কালকে রাত 12টার সময় উইশ করতে হয়। তো আমাদের একটা ভুল বোঝা হয়ে গেছে। আর সমীর, আমি জানি তুই ভিডিওটা দেখবি, তো ভিডিও দেখলে সরি ভাই, কিছু মনে করিস না, একটা আমাদের ভুল হয়ে গেছে, তো সরি। তো দেখা হচ্ছে তোর বাড়িতে গিয়ে একটু পরেই। More moments later. তো গাইস দেখো, প্রবলেমটা হচ্ছে আমরা ভাবছিলাম যে সমীরের বাড়িতে যাবো, কিন্তু ওই ধরে নিয়ে হেঁটে হেঁটে যেতে একটু সবাই কিরকম একটা লাগছিল। তার জন্য সমীরকে ফোন করে ডেকে নেবো। তার জন্য এখানে ছোট্ট করে দেখো গাইস, আমি বেলুনে এই যে মিকি আইলাইনার দিয়ে এই বেলুনটা নিয়ে আসছিল, এখানে এই স্মাইলি করেছে, আর এখানে সমীর লিখে দিয়েছে। ওইটা করেছে বলে কি একটু এবার গাইস কেকটা আনবো, কেকটা বসাতে হবে। গাইস আমাদের ডেকোরেশন হালকা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর যেদিকে সমীর কি বলতে, শুভ কি বলতে যাচ্ছে, আমাদের রিং লাইটও জ্বলে গেছে। এবার আমাদের আমরা কম টাকা সেলিব্রেট করব, বেশি টাকা খাবো। এবার সমীরকে ফোন করব, দিয়ে সমীরকে ডাকবো, তারপরে সমীরকে দিয়ে কেক কাটাবো। আসিটা কুর্তা পরে সমীর জন্য পুষ্প। না না, আমি তো রেডি হয়ে গেছি, আমি শ্বশুর বাড়ি যাবো। সমীরের সেলিব্রেট হওয়ার পর শ্বশুর বাড়ি যাবো, ওই জন্য রেডি হয়ে গেছি। অ্যাডভান্স আমার সিস্টেম। দেখো এখন সমীরকে ফোন করা হয়ে গেছে, সমীর আর 5-10 মিনিটের মধ্যে আসবে বলছে। ওকে আগে থেকেও বলে রেখেছিলাম যে যাবো এক জায়গায়, তুই বাড়িতে থাকবি, না হলে ওর গাড়ি ফাড়ি আছে না, কোথায় ভাড়া নিয়ে কোথায় চলে যায় মাঝে মাঝে। ওই জন্য আগে থেকে বলেছিলাম তুই বাড়িতে থাকবি, একটা জায়গায় যাবো। ওই জন্য আমি দেখেছি ওকে, এখন যাওয়ার প্ল্যান ছিল, ওর বাড়িতে যাবো ভাবছিলাম, কিন্তু এখন ফোন করে ডেকে নিয়েছি যে যাবো আয়। তো এখন আসছে, ঠিক আছে। আর মানিককে ফোন করে ডেকেছিলাম, কিন্তু মানিক তো বলছে কি তার দোকান খুলবে, দোকানে আছে, ওই জন্য আসতে পারেনি। সো কিছু করার নেই, দোকান না থাকলে সে আসতো। সমীর আসুক, তারপরে সমীরের কি রিয়াকশন হয় সেটা দেখাবো। এখন আর বেশি কিছু করবো না, সমীর আসলেই দেখা হচ্ছে। সমীরের বিয়ে, ওই জন্য কুর্তা পরেছে। আমি বললাম, তখনও বললাম যে শ্বশুর বাড়ি যাবো, ওই জন্য সেও, তুমিও তো ড্রেস পরছো, শ্বশুর বাড়ি যাবো, ঠিক আছে। আমিও যাবো। গাইস দেখো, পছেন ওই দরজা থেকে সমীর ঢুকবে, ধাপ্পা মারবে না, অন্ধকার হলে বুঝতে পারবে। পশুন বসে আছে, ধাপ্পা মারবে, আর কখন কেকটা খাবে। আরে আয়, একটা কাজ আছে। আয় ঘরে আয়। Happy birthday to you. Happy birthday to you. আরে লাইট জ্বালা, এইবার লাইট জ্বালা, নাহলে এতক্ষণ বুঝতে পারছি। কাট কেক কাট, কেক কাট। বাবা লুঙ্গি পড়েছিল, লুঙ্গি এখন সুটফুট পরে একবারে সাইজ হয়ে চলে আসছে, কেক কাটা হবে বলে। এখন ক্যান্ডেল জোড়া চলছে, ক্যান্ডেলটা দিয়ে তারপরে সমীর কেক কাটবে। আনএক্সপেক্টেড। ওকে, কেক কাটাবে গাইস, ঠিক আছে। Happy birthday to you. May God bless you. Say same.
আমি একাই বলি সারা জীবন একাই বলে যাচ্ছি আমার চ্যানেলে মিনিমাম 5-6টা বার্থডে সারপ্রাইজ আছে, বার্থডে সেলিব্রেশন আছে, এই মে গড ব্লেস ইউ আমি একমাত্র একাই বলি। মোমবাতি পয়সা নিয়ে দিল। মোমবাতি দিবারনি আরো 4-5টা আটটিকা কিন। আটটা पहले खा ले হ্যাপি বার্থডে এলে ए भाई একটু আর আমাদের মাখাবি না, আমরা বের বলছি প্লিজ, ঠিক আছে? না ওকে মাখতে হবে। खाओ जिनिस माखा হ্যাপি বার্থডে না আমাকে মাখাবি প্লিজ। अरे नीचे बोल पे হ্যালো আমরা যাবো ওই জন্য প্লিজ কেউ মাখাবে না। जा रास्ते से ওই সমীরের আছে। সবাইকে मेरी तरफ से दिल से बहुत बहुत धन्यवाद धन्यवाद अरे हम लोगों को भी धन्यवाद। এলা वन पीस कैमरा की আমরা আসতেছি। আই লাভ ইউ। खत्म टाटा बाय बाय गुड नाइट। বার্থডে गिफ्ट तो आज गई আমাদের সরি আমাদের গিফট নেই, সরি গাইস আমাদের গিফট নেই। সরি সরি সরি। गाइस गाइस এত বড় গিফট দিয়েছে আর কিছু দিতে পারবে আমাদের ফাইনালি সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেল। আর সমীর কেমন লাগলো? দেখো খেয়ে নিলাম। সত্যি বলছি এটা একদম আনএক্সপেক্টেড ছিল। তো আমি সব সময় আশিদাকে আমার নিজের দাদার মতোই ভাবি আর বৌদিকে আমার সত্যি আমার নিজের দিদির মতোই পুরো ভালোবাসি। তো সবাইকে প্রথম তো জানে ওকে একটু ভালোবাসিনি, ওকে দরকার জানি ওকে একটু গাল দিই বেশি বাট ওকে একটু ভালোবাসি। আচ্ছা আর দাদা তো আছে, আচ্ছা। সুবোধা তো আছেই। আচ্ছা ঠিক আছে। এই বাত হ্যায়। সো গাইস দেখো আজকের ভিডিওটা এখানেই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে জানো লাইক করো, শেয়ার করো, আর যেটা করো সাবস্ক্রাইব করো। ভিডিওটা আনএক্সপেক্টেড। ওকে সো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। বাই করে দে অন্য কোনো জন্মদিনে। অন্য কোনো জন্মদিনে। পিস।